أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, এবং পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, গতকাল যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, আজকে সেই অংশই তিলাওয়াত করেছি। এটা সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াতের শেষের দিকের এক অংশ। এতে আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। গতকাল বলেছি এখানে 3টি কথা ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হয়। প্রথমটি হলো আজকে বলতে আল্লাহ কি বুঝালেন, দ্বিতীয়টি হলো আমাদের দ্বীন বলতে আল্লাহ কি বুঝালেন, তৃতীয়টি হলো পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝালেন। আমি গতকালই বলেছি 3টি ব্যাখ্যা সাপেক্ষ কথা আমি 3 দিনে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। তাই গতকাল শুধু আজকে বলতে আল্লাহ কোন দিন বুঝালেন সেই কথাটা আলোচনা হয়েছে। কেউ কি বলতে পারেন এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন, যা গতকালকে সবিস্তারে আপনাদের সামনে বলা হয়েছে। সন তারিখটা ছিল 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার। এই দিনটাকে আল্লাহ এখানে আজকের দিন বলেছেন। আজকে হলো দ্বিতীয় ব্যাখ্যা সাপেক্ষ আলোচ্য বিষয়, আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন। এই দিন শব্দটাকে আল্লাহ কুরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, যে কারণে যে কোনো মুসলমান যে কোনো সময় আমার দিন বলতে আমি কি বুঝি এই প্রশ্নের পরিষ্কার জবাব দিতে পারে না। কারণ দিন শব্দকে আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেন না, এক এক আয়াতে এক এক অর্থে ব্যবহার করেন। তাই সাধারণ মানুষের জন্য এই অর্থগুলি স্মরণ রাখা এবং তার সমষ্টিটা বলতে পারা কঠিন হয়ে দাঁড়ায়। এই বিষয়টা আমি গত বছর আপনাদের সামনে পরিষ্কার করেছি। গতকালও সংক্ষেপে বলে দিয়েছি যে 3 প্রকার এলেমকে আল্লাহ আমাদের দিন বলেছেন। একটা হলো ইলমে আকাইদ, আর একটা হলো ইলমে ফিকহ, আর একটা হলো ইলমে তাজকিয়া।
হাদিসে জিবরিল নামক প্রসিদ্ধ হাদিসে এই 3 প্রকার এলেম শিক্ষা দিয়ে রাসূল এই 3টা এলেমকে আমাদের দিন বলেছেন। তাই বিস্তারিত আলোচনায় গেলে পরে যেন আমরা সারমর্মটা ভুলে না যাই, এজন্য গত বছর সবিস্তারে বলেছি, গতকাল সংক্ষেপে বলেছি, আজকে আবারও সংক্ষেপে বলেছি যে হাদিসে জিবরিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা এলেমকে আমাদের দিন বলে দিয়েছেন। একটা এলেমের নাম ইলমে আকাইদ, একটা এলেমের নাম ইলমে ফিকহ, আর একটা এলেমের নাম ইলমে তাজকিয়া। এবার বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। এর কতগুলি উদাহরণ আগে আমরা শুনি, তারপর আমাদের আলোচ্য আয়াতাংশে আকমালতু লাকুম দীনাকুম, এতে দিন বলতে আল্লাহ কি বুঝালেন তা বোঝার চেষ্টা করব। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দ ব্যবহার করেছেন সেটি হল সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থ বুঝাবার জন্য ব্যবহার করেছেন। আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। যেহেতু সারা দুনিয়ার সকল মানুষের জীবনের আসল কর্মফল কিয়ামতের দিন দেওয়া হবে, এই জন্য এই আয়াতে আল্লাহ কিয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন বলে আখ্যায়িত করেছে। তাই আয়াতের শব্দার্থ হল কিয়ামতের দিনের মালিক আল্লাহ, আর মর্মার্থ হল আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ, আর মর্মার্থ হল কিয়ামতের দিনের মালিক আল্লাহ। আমরা শুধু এতটুকু স্মরণ রাখি যে মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। তারপরে দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন শব্দকে কর্মফল অর্থে নয়, ধর্ম অর্থে ব্যবহার করেছে। আয়াতের অর্থ হল ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, কেউ কাউকে বল প্রয়োগে ধর্মান্তরিত করতে পারবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এটা ঘোষণা দিয়ে আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে। আগেই বলেছি বিস্তারিত আলোচনা শুরু করলে আমরা যেন মূল আলোচ্য বিষয় ভুলে না যাই। তাই আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন, আর লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে জটিল, সেটা হলো সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করলেন, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে এখানে জাগে। আর এই প্রশ্নের জবাব নিয়ে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে মারাত্মক রকমের বিভ্রান্তি চলছে। কেউ না বুঝে বিভ্রান্তির শিকার হচ্ছে, আর কেউ বুঝে শুনে সত্য ধর্ম আর বাতিল ধর্মকে একাকার করে দিয়ে জগা খিচুড়ি পাকাবার শয়তানি চক্রান্তে লিপ্ত আছে। তাই এই সমস্ত ধর্ম নিয়ে যত বিভ্রান্তি, যত ভুল বুঝাবুঝি সমাজে আছে, ধর্মের ব্যাপারে যত ভ্রান্ত মতবাদ, ধর্মের ব্যাপারে যত ভ্রান্ত মন্তব্য সমাজে চালু আছে, এইগুলি আমাদেরকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতে হবে
এই ধর্ম সংক্রান্ত আলোচনার বেলায়। প্রথম প্রশ্ন হলো, যেহেতু সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীরে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, তাই সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা, এটা হইল প্রথম প্রশ্ন। এ প্রশ্নের সুস্পষ্ট জবাব পাওয়া যায় সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলে দিয়েছেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বলুন, অস্পষ্ট কথা না সুস্পষ্ট? সুস্পষ্ট কথা। আমি অতীতে বারবার আপনাদেরকে বলছি, কোরআনের সুস্পষ্ট কথার কোনো ব্যাখ্যা বা তফসিরের দরকার হয় না। কোরআনের অস্পষ্ট কথাগুলির ব্যাখ্যা বা তফসিরের দরকার হয়। কোরআনের যে আয়াতে আল্লাহ বলে দিয়েছেন শাহরু রমাদান, রমজান মাসের নাম উল্লেখ করে বলে দিয়েছেন এই মাসে রোজা রাখা ফরজ, তাই কোন মাসে রোজা রাখা ফরজ এটা নিয়ে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, এটা সুস্পষ্ট। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, দিনের সংখ্যাটা যেহেতু আল্লাহ কোরআনে অস্পষ্ট রেখেছেন, তাই হাদিস শরীফে আল্লাহর রাসূল তার ব্যাখ্যা করে বলে দিয়েছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। দিনের ব্যাপারে ব্যাখ্যা লাগলো কেন? কোরআনে অস্পষ্টতা ছিল। মাসের নামের ব্যাপারে ব্যাখ্যার দরকার নাই কেন? বলুন, সুস্পষ্ট। কোরআনের সুস্পষ্ট কথা ব্যাখ্যা সাপেক্ষ নয়। যেমন ভাবে রমজান মাসের নাম কোরআনে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, কাজেই মাসের ব্যাপারে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। ঠিক তেমনি ভাবে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গত বেশ কয়েক বছর যাবৎ ধর্ম নিয়ে যে সমস্ত কুচক্রীরা জেনে বুঝে বা নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে, সত্য ধর্ম ইসলাম আর অন্যান্য বাতিল ধর্মকে একাকার করে জগা খিচুড়ি পাকাবার জন্য, এদের এই সমস্ত জগা খিচুড়ি মার্কা কতগুলি কথার মধ্যে একটা কথা বেশি বেশি প্রচার করা হয়েছে, সেটা হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। এটা একটা চক্রান্তমূলক কথা। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই পর্যন্তই ইসলামের বৈশিষ্ট্য নয়, বরং ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটাই ইসলামের একমাত্র বৈশিষ্ট্য নয়। ইসলামের বৈশিষ্ট্য হলো ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। বিষয়টা আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বুঝাতে চাই। কেউ যদি বলে আজকের এই মঞ্চে যারা বসা আছেন তাদের মধ্যে সভাপতি সাহেবুদুর শ্রেষ্ঠ আলেম, এর মানে কি অন্যরা আলেম নয়? কি বুঝেন? 10 জন আলেম বসা থাকলে এদের মধ্যে একজনকে শ্রেষ্ঠ আলেম বললে বাকি 9 জন আলেম নয় সাব্যস্ত হয় না আলেমই সাব্যস্ত হয়। ঠিক তেমনি ভাবে অসংখ্য ধর্মগুলির মধ্যে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলার মাধ্যমে সবগুলি বাতিল ধর্মকে কৌশলে স্বীকৃতি দেওয়া হয়। এটা একটা শয়তানি ছাড়া আর কিছু নয়। তাই ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা ইসলামের সঠিক পরিচয় নয়। ইসলামের সঠিক পরিচয় হলো সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের ভাষ্য অনুপাতে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। তাই আল্লাহ বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আবার প্রশ্ন জাগে, আমি গতকালই বলেছিলাম
আয়াতের তফসিরের আলোকে আমাদের সমাজের প্রচলিত নানা রকম উদ্ভূত সমস্যাবলীর সমাধানগুলি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। কোরআনের কোন আয়াতের তফসিরের কোন অংশের দ্বারা আমাদের সমাজের প্রচলিত কোন সমস্যার কি সমাধান তাই যদি চিহ্নিত না হয়, তাহলে আমি মনে করি দিনের পর দিন, রাতের পর রাত তফসিরুল কোরআন শুধু গতানুগতিকভাবে বলে যাওয়া আর শুনে যাওয়ার কোনো সার্থকতা নাই। এর আলোকে আমাদের সমস্যাবলীর সমাধান চিহ্নিত করতে হবে। তাই সেই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বলছি। এখন আবার প্রশ্ন জাগে, একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সব ধর্মই পালনের স্বাধীনতা দিলেন কেন? আর সকল ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন, তাহলে তা গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব অতীতে আমি একাধিকবার আপনাদের সামনে একটা উদাহরণের মাধ্যমে তুলে ধরেছি। উদাহরণের মাধ্যমেই বোঝা সহজ। সেটা হলো, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে নির্ধারিত সময়ে নির্ধারিত পাঠ্যতালিকা পড়ানোর পরে যখন ছাত্রদের পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, আপনাদের জানা মতে কি সকল পরীক্ষার্থী ছাত্ররাই প্রশ্নের জবাব সঠিক লেখে, না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে, এই লেখার দ্বারা কি আপনারা মনে করেন পাশ করবে, না নিশ্চিত ফেল করতে হবে? এটা তো আপনারাও জানেন, পরীক্ষকও জানে, শিক্ষকও জানে। তাহলে যখন ভুল লেখে তখন বাধা দেয় না কেন? আর ভুল লিখতে যদি বাধাই দেয় না, তাহলে ফেল করবে কেন? ওই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে পালন করতে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। পরীক্ষার হলে ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। কথাটা মনে রাখুন। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, ভুল লেখা গ্রহণযোগ্য হওয়ার কারণে না, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোন ভ্রান্ত ধর্ম পালন করলে, ইসলাম ছাড়া সবগুলি ধর্ম ভ্রান্ত, যা কোরআনের পরিষ্কার ঘোষণা, ইসলাম ছাড়া সমস্ত ধর্মবাদ ভ্রান্ত। আমি দুঃখিত, এই সীমিত সময়ে আমি ইসলাম ছাড়া বাকি সবগুলি ধর্ম ভ্রান্ত কেন, এই প্রশ্নের জবাবের দিকে গেলে আমার এই আয়াতের এই একটা শব্দের তফসির আগামীকাল পর্যন্ত করে আমার শেষ হবে না। তবে অনেকের মনে কৌতূহল বাকি থাকে যে বাকি সবগুলি ধর্ম ভ্রান্ত কেন। সামান্য একটু আবার দিচ্ছি, তারপরে আবার ওই কথার দিকে ফিরে যাচ্ছি। ইসলাম ছাড়া আর যত ধর্ম বর্তমান দুনিয়াতে চালু আছে, এই চালু ধর্মগুলির মধ্যে একটা প্রসিদ্ধ ধর্মের নাম হইল খ্রিস্ট ধর্ম, আর একটা ধর্মের নাম আছে ইহুদি ধর্ম, আর একটা ধর্মের নাম আছে বৌদ্ধ ধর্ম। এগুলি প্রসিদ্ধ। যত ধর্ম দুনিয়াতে চালু আছে এর মধ্যে এই তিনটা ধর্ম প্রসিদ্ধ। এই তিনটা ধর্মকে আমরা একটু বুঝলে টের পাবো যে ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল কেন। খ্রিস্ট ধর্ম আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছিলেন, কিন্তু ঈসা আলাইহিস সালামের দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর তার উম্মতেরা শুধু ধর্মকে বিকৃতি সাধন করেনি, ধর্মগ্রন্থ ইঞ্জিলকে পর্যন্ত বিকৃত করে ফেলেছে। বুঝে থাকলে বলুন, খ্রিস্টানেরা তাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল অবিকৃত রেখেছে না বিকৃত করে ফেলেছে? বিকৃত গ্রন্থের বর্ণিত ধর্ম হক হয় না, বাতিল। এই বিকৃতির কারণে তাদের ধর্ম বাতিল। এই ব্যাপারে সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। ইহুদি খ্রিস্টানদের যত বদ অভ্যাস আছে, এর মধ্যে জাতিগত বদ অভ্যাস,
এর মধ্যে একটা বদ অভ্যাস হলো এরা এদের ধর্মগ্রন্থে বিকৃতি সাধন করে। এই বিকৃতির একটা নমুনাই আমি গতকাল হয়তো বলেছি কোনো উদাহরণ প্রসঙ্গে, যে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালামকে খোদার পুত্র সাব্যস্ত করেছে। ইনজিল কিতাবে, আল্লাহর নাজিলকৃত ইনজিল কিতাবে ঈসা নবীকে খোদার পুত্র বলা হয়নি, খোদার নবী বলা হয়েছে। কিতাবে লেখা নবী তারা বানালো পুত্র। বলেন বিকৃত না অবিকৃত? অবিকৃত গ্রন্থের ধর্ম যারা পালন করে তাদের ধর্ম হক না বাতিল? বাতিল। এ ব্যাপারে আমি আর একটা তথ্যের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ধর্ম বিশ্বাসে খ্রিস্টান ছিলেন, ইসলাম ধর্ম বিদ্বেষী ছিলেন, ইসলাম ধর্মকে ভুল ধর্ম সাব্যস্ত করার জন্য গবেষণায় লিপ্ত ছিলেন। তিনি এক সময় ভাবলেন যে ইসলামের ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনে যদি কোনো ভুল বের করা যায় তাহলে সারা বিশ্বে ইসলাম ধর্মটাকে ভুল ধর্ম বলে প্রচার করে দেওয়া যাবে। এই চিন্তা চেতনার তাড়নায় তিনি কোরআন বুঝতে আসলেন। কোরআন বুঝতে এসে দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। তাই তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেছেন, এবার কোরআন বোঝা শুরু করেছেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝার পরে কোনো ভুল খুঁজে পেলেন না। তখন তিনি জানতে পারলেন রাশিয়ার তাসকন্দের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআনের একটা এডিশন জাদুঘরে সংরক্ষিত আছে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের হাতের লেখা কোরআন। তাই তিনি ভাবলেন বর্তমান দুনিয়ার বিভিন্ন প্রেসে ছাপা কোরআনের সাথে ১৫০০ বছর আগের হাতের লেখা কোরআনের এডিশন মিলালে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে। এই মনোভাব নিয়ে তিনি তাসকন্দের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের এডিশনের সাথে মিলিয়ে দেখলেন সেই কোরআনে আর এই কোরআনে একটা কথার মধ্যেও কোনো ব্যবধান নাই, একটা শব্দের মধ্যেও কোনো ব্যবধান নাই, একটা অক্ষরের মধ্যেও কোনো ব্যবধান নাই, একটা নুক্তার মধ্যেও কোনো ব্যবধান নাই, একটা জের জবরের মধ্যেও কোনো ব্যবধান নেই। শেষ পর্যন্ত যিনি এসেছিলেন কোরআনে ভুল ধরার জন্য, তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান বিশাল গ্রন্থ রচনা করলেন। তার রচিত সেই গ্রন্থের নাম ছিল দি বাইবেল এন্ড দি কোরআন এন্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদও হয়েছে। অনুদিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল, কোরআন ও বিজ্ঞান। যারা যাচাই করতে চান খ্রিস্ট ধর্ম বাতিল কেন, ডক্টর মরিস বুকাইলির লিখিত সেই বাইবেল, কোরআন ও বিজ্ঞান পড়ে দেখুন। ভদ্রলোক গ্রন্থটির প্রতিটি পাতায় পাতায় আধুনিক বিজ্ঞানের চুল সেরা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন বাইবেল বিকৃত গ্রন্থ, অবিকৃত ধর্মগ্রন্থ নয়। একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম। ইসলাম ছাড়া বাকি সব ধর্ম বাতিল কেন? আপাতত বলুন খ্রিস্ট ধর্মটা বাতিল কেন? বিকৃত। খ্রিস্ট ধর্মটা বাতিল কেন? বিকৃত। অনুরূপভাবে ইহুদি ধর্ম বাতিল, তাও বিকৃত। ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছিলেন। মুসা আলাইহিস সালামের পরে ইহুদিরা তাওরাত কিতাবের যেই কথা নিজেদের পছন্দ হইত সেটা কিতাবে রেখে দিত। তাওরাত কিতাবের বর্ণিত যে বিধান তাদের পছন্দ হইত না সেটা কিতাব থেকে মুছে ফেলে দিত। এই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। সুতরাং খ্রিস্ট ধর্ম বিকৃতির কারণে বাতিল,
ইহুদি ধর্ম বিকৃতির কারণে বাতিল। বৌদ্ধ ধর্মের সূচনাই হয়েছে মন গড়া কল্পনার উপর। এই কারণে বৌদ্ধ ধর্ম মন গড়া হওয়ার কারণে বাতিল। খ্রিস্ট ধর্ম বিকৃত হওয়ার কারণে বাতিল, ইহুদি ধর্ম বিকৃত হওয়ার কারণে বাতিল। বৌদ্ধ ধর্ম মন গড়া কল্পিতভাবে উদ্ভাবিত হওয়ার কারণে বাতিল। কিভাবে মন গড়া ভাবে উদ্ভাবন হইল? বৌদ্ধ ধর্মের উদ্ভাবক ছিলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ যখন দেখলেন এক সময়ের সুস্থ মানুষ একদিন অসুস্থ হয়ে যায়, এক সময়ের যুবক মানুষ আর একদিন বৃদ্ধ হয়ে যায়, এক সময়ের জীবিত মানুষ একদিন মরে যায়, এতে তিনি মারাত্মকভাবে মর্মাহত হন। মানুষের এই পরিণতি দুঃখজনক। পরিণতির হাত থেকে মানুষ জাতিকে রক্ষা করার জন্য, মানুষ যেন কোনোদিন রোগে আক্রান্ত না হয়, মানুষ যেন কোনোদিন বৃদ্ধ না হয়, মানুষ যেন কোনোদিন মরে না যায়, এই সমস্ত বিপর্যয়ের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য তিনি জঙ্গলে দীর্ঘদিন সাধনা করলেন। মানব জাতিকে এই সমস্ত বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার পথ বের করার জন্য দীর্ঘদিন গবেষণার পরে জঙ্গল থেকে বের হয়ে এসে একটা মূলনীতি দিলেন, জীব হত্যা মহাপাপ। মুক্তির পথ তিনি বের করলেন, জীব হত্যা মহাপাপ। অন্য জীবকে তুমি আঘাত করো না, তোমার জীবনেও কোনো আঘাত আসবে না। এই জন্য বৌদ্ধ ধর্মে কোনো গোশত খাওয়াও নিষিদ্ধ, মাছ খাওয়াও নিষিদ্ধ, শুকনা মাছ খাওয়াও নিষিদ্ধ। কারণ গোশত খেতে হলেও জীব হত্যা করতে হয়, মাছ খেতে হলেও জীব হত্যা করতে হয়, শুক্তি খেতে হলেও জীব হত্যা করতে হয়। জীব হত্যা মহাপাপ এই নীতি ঘোষণা করার কারণে এদের ধর্মে এইগুলি খাওয়া নিষিদ্ধ। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, তাই বলে বৌদ্ধ ধর্মের কোনো মানুষ আর অসুস্থ হয় না? তাই বলে বৌদ্ধ ধর্মের কোনো যুবক আর বৃদ্ধ হয় না? তাই বলে বৌদ্ধ ধর্মের কোনো জীবিত মানুষ আর কোনোদিন মরে না? তাইলে এটা খুদা প্রদত্ত ধর্ম ছিল না মন গড়া বানানো ধর্ম ছিল? ইসলাম ছাড়া বর্তমান দুনিয়াতে আর যত ধর্ম আছে সবগুলি হয়তো বিকৃত আর না হয় মন গড়া। বিকৃত হওয়ার কারণে বাতিল, মন গড়া হওয়ার কারণে বাতিল। এবার মূল আলোচনার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল। এবার বলুন কেন? বিকৃত হওয়ার কারণে অথবা মন গড়া ভাবে বানাবার কারণে? কেন ইসলাম ছাড়া সবগুলো ধর্ম বাতিল? কেন? হয়তো বিকৃত আর না হয় মন গড়া, এই কারণে বাতিল। তাই এবার প্রশ্ন জাগে, যদি বাতিলই হয়ে থাকে তাহলে আল্লাহ পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে বাতিল হবে কেন? জবাব উদাহরণের মাধ্যমে দিচ্ছিলাম। পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখলে জবাব বাতিল, নিশ্চিত ফেল করবে, কিন্তু বাধা দেওয়া যাবে না কেন? লেখা ভুল জবাব গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য? ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম বাতিল, কিন্তু পালনকারীদেরকে তাদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না কেন? গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো বাতিল ধর্ম পালন করে, আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এর মর্ম হল তার কপালে ও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নয়। এতক্ষণের আলোচনা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দীন বলে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? এই কথাটা জানলে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলবে না, এই কথাটা মানলে বলবে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম।
এবার বলুন আপনারা, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম? ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। পালন করার স্বাধীনতা দেওয়া হয়েছে, সেটা ভিন্ন ব্যাপার। আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হলো এতক্ষণের কথা যারা শুনেছেন, বুঝেছেন, তারা পরিষ্কার বুঝতে পেরেছেন ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল হওয়া সত্ত্বেও পালন করার স্বাধীনতা আছে কি নাই? ৯৯ ভাগ না ১০০ ভাগ? ১০০ ভাগ, ১০০ ভাগ। ইসলাম ছাড়া যত বাতিল ধর্ম দুনিয়াতে আছে, সকল ধর্মাবলম্বীদেরকে সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে শতকরা ১০০ ভাগ স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাই যদি হয়, তাহলে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে মন গড়া কোনো মতবাদের দরকার আছে না ইসলামের বিধান যথেষ্ট? কথাটা ক্লিয়ার হোক, কথাটা ক্লিয়ার হোক। আমরা ধর্ম নিরপেক্ষতার কথাটা একটু সময়ের জন্য আলোচনাটা বন্ধ রাখলাম। বলুন, দুনিয়াতে যত ধর্মাবলম্বী আছে, সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার জন্য মন গড়া কোনো মতবাদের দরকার আছে না ইসলাম যথেষ্ট? তাহলে যেখানে ইসলাম সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেয়, সেখানে ইসলাম নাম না নিয়া, কুরআন নাম না নিয়া, আল্লাহর বিধান নাম না নিয়া ধর্ম নিরপেক্ষতার নামে মন গড়া মতবাদের নাম নেওয়ার মানেই হইল এই মতবাদের নাম যারা জপে, যারা ব্যবহার করে, এরা আসলেই ইসলামকে ভালো পায় না, কুরআনকে ভালো পায় না, আল্লাহর বিধানকে ভালো পায় না। এই কাজটাও দীর্ঘদিন যাবৎ আমাদের সমাজে চলেছে। ইসলামের নামে নয়, কুরআনের নামে নয়, ধর্ম নিরপেক্ষতার নামে এবং অসাম্প্রদায়িক সমাজ গড়ার নামে। আমি জানি না সাম্প্রদায়িকতা আর অসাম্প্রদায়িক শব্দ দুইটা যারা জপে, এরা কোন মর্মে জপে আমার জানা নাই। আমি অভিধানে যা দেখেছি, সম্প্রদায় শব্দের বিভিন্ন অর্থ আছে। দল, গোষ্ঠী, ধর্মাবলম্বী, এই ধরনের কোনো বিশেষ দল বিশেষকে সম্প্রদায় বলা হয়। বিভিন্ন ধর্মাবলম্বীদেরকেও বিভিন্ন সম্প্রদায় বলা হয়, বিভিন্ন দলকেও বিভিন্ন সম্প্রদায় বলা হয়, বিভিন্ন গোষ্ঠীকেও বিভিন্ন সম্প্রদায় বলা হয়। আপাতত আমাদের আলোচনার সাথে সামঞ্জস্যশীল হইল ধর্ম। বিভিন্ন ধর্মাবলম্বীকে বিভিন্ন সম্প্রদায় বলা হয়। যেমন ধরুন, ইসলাম ধর্মের অনুসারীরা হলো মুসলমান সম্প্রদায়, মূর্তি পূজার ধর্মের অনুসারীরা হিন্দু ধর্ম সম্প্রদায়, গৌতম বুদ্ধের অনুসারীরা বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়। তাইলে অসাম্প্রদায়িকতা বলতে তারা কি বুঝাতে চায়? মুসলমানরা এক সম্প্রদায়, হিন্দুরা আরেক সম্প্রদায়, বৌদ্ধরা আরেক সম্প্রদায়। বলুন, সকল সম্প্রদায়ের ধর্ম পালনের স্বাধীনতা ইসলামে আছে কি নাই? তাহলে অসাম্প্রদায়িকতা কোন গুড়ার ডিমের নাম? অসাম্প্রদায়িকতা, এখান তো অসাম্প্রদায়িকতা হইল না। এখানে তো সবার প্রত্যেকেরই কোনো না কোনো সম্প্রদায় আছে। যারা ইসলাম ধর্ম পালন করে এরা হইল মুসলিম সম্প্রদায়, যারা মূর্তি পূজার ধর্ম পালন করে এরা হইল হিন্দু সম্প্রদায়, যারা গৌতম বুদ্ধকে অনুসরণ করে এরা হইল বৌদ্ধ সম্প্রদায়। অসম্প্রদায়টা কোথায়? অসম্প্রদায়ের কোনো অস্তিত্ব নাই। এই সমস্ত ধর্মাবলম্বীদেরকে, এই সমস্ত সম্প্রদায় মুক্ত লোকদেরকে অসাম্প্রদায়িক বানাবার একটা মাত্র শয়তানি চক্রান্ত আছে, সেটা হইল অসাম্প্রদায়িকতার নামে সমস্ত ধর্মাবলম্বীকে নাস্তিক্যবাদে দীক্ষাদান করা। মুসলমানরা যদি নাস্তিক হয়ে যায়, হিন্দুরাও যদি নাস্তিক হয়ে যায়, বৌদ্ধরাও যদি নাস্তিক হয়ে যায়, ইহুদি খ্রিস্টানেরাও যদি নাস্তিক হয়ে যায়, তবেই একটা অসাম্প্রদায়িক সমাজ গঠিত হতে পারে। বলুন, বিভিন্ন ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে অটল থাকলে সমাজ কোনোদিন অসাম্প্রদায়িক হতে পারে? পারে না। মানুষের সমাজ ওই দিনই অসাম্প্রদায়িক হতে পারে যেদিন মুসলমান বলতে কোনো সম্প্রদায় থাকবে না, হিন্দু বলতে কোনো সম্প্রদায় থাকবে না, যখন যেখানে
খ্রিস্টান বলতে কোনো সম্প্রদায় থাকবে না, ইহুদি বলতে কোনো সম্প্রদায় থাকবে না, বৌদ্ধ বলতে কোনো সম্প্রদায় থাকবে না, তখনই মানুষ অসাম্প্রদায়িক হতে পারে। সুতরাং অসাম্প্রদায়িক শব্দটা নাস্তিক্যবাদের বীজ। অসাম্প্রদায়িক শব্দটা নাস্তিক্যবাদের বীজ। হ্যাঁ, শব্দ যেটা বলার মতো, যেটা বোঝার মতো, সেটা হইল সাম্প্রদায়িক সম্প্রীতি। সম্প্রদায় থাকলে সম্প্রীতি হবে না সম্প্রদায় বিলুপ্ত হলে সম্প্রীতি হবে? বুঝেন কিনা দেখুন, সম্প্রদায় থাকলে হবে সম্প্রীতি। মুসলমান সম্প্রদায় আর হিন্দু সম্প্রদায়, দুইটা সম্প্রদায় এক সমাজে থাকলে সম্প্রীতি হবে না দুটো সম্প্রদায় নাস্তিক হয়ে গেলে সম্প্রীতি হবে? থাকলে। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি তখনই হবে যখন সমাজে বিভিন্ন রকমের সম্প্রদায় থাকবে। মুসলিম সম্প্রদায় এই সমাজে বাস করবে, হিন্দু সম্প্রদায় একই সমাজে বাস করবে, ইহুদি সম্প্রদায় এই সমাজেই বাস করবে, খ্রিস্টান সম্প্রদায় এই সমাজেই বাস করবে, বৌদ্ধ সম্প্রদায় এই সমাজেই বাস করবে। তবে লা ইকরাহা ফিদ্দীনের নীতি মেনে বসবাস করবে। সমস্ত ধর্মাবলম্বীরা মানে সমস্ত সম্প্রদায়ের লোকেরা একই সমাজে বাস করবে, একই দেশে বাস করবে। পরস্পর পরস্পর মারামারি কাটাকাটি কুন্দল একের ধর্ম পালনে অপরে বাধার সৃষ্টির মাধ্যমে না লা ইকরাহা ফিদ্দীনের নীতি মানার মাধ্যমে? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় কোনো বল প্রয়োগ চলবে না। না কোনো হিন্দু ইসলাম ধর্ম পালনে মুসলমানদেরকে বাধা দিতে পারবে, না কোনো মুসলমান হিন্দুদেরকে তাদের ধর্ম পালনে বাধা দিতে পারবে। ওইটার নাম হবে সাম্প্রদায়িক সম্প্রীতি। তাহলে আমি আপনাদেরকে এখানে যে কথাটা বুঝাতে যাচ্ছি সেটা হলো, সম্প্রদায় না থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি হয় না সম্প্রদায় থাকলে? তাহলে অসাম্প্রদায়িক সম্প্রীতি যারা জফে, এরা অসাম্প্রদায়িক সমাজ বলতে কি গুড়ার ডিম নিজেরাই বুঝে, আর সমাজকেই কি গুড়ার ডিম বুঝাতে চায়, সেটা আমার বোধগম্য নয়। এইরকম অসাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়ে বেশ কত বৎসর যাবৎ একটা স্লোগানও বাংলাদেশের, একটা স্লোগানের দ্বারা বাংলাদেশের আকাশ বাতাস মুখরিত করা হয়েছে। সেই স্লোগানটা ছিল ধর্ম যার যার উৎসব সবার। শুনেছেন কিনা? ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগানের আড়ালে বড় বড় মুসলমান নেতারা পর্যন্ত হিন্দুদের দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করেছে। কোন স্লোগানের আড়ালে? ধর্ম যার যার উৎসব সবার। আমি যদি একটু সময়ের জন্য এই স্লোগানটা মেনে নেই, ধর্ম যার যার উৎসব সবার, তাই বলে মুসলমানেরা হিন্দুদের দুর্গাপূজার মিষ্টি খাবে, তাহলে তো হিন্দুরাও মুসলমানের ঈদুল আজহার কুরবানির গোশত খেতে হবে। যেহেতু ধর্ম যার যার উৎসব সবার, আপনারা বলুন, বিগত 10-15 বৎসর যাবৎ বহু মুসলমান হিন্দুদের দুর্গাপূজার মিষ্টি খেয়েছে কিনা? এবার বলুন, কতজন হিন্দু মুসলমানের ঈদুল আজহার গরুর গোশত খেয়েছে? তাহলে বেহায়া বেলা দেখি তারা না তোমরা? এই নামদারি মুসলমানের দল, মুনাফিকের দল, তোমরা এত বেহায়া বেলা দেখো না। তোমাদের মতো বেহায়া তো তারাও না। তোমরা তাদের ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টি খেতে যাও, তারা তোমাদের ধর্মীয় অনুষ্ঠানে গরুর গোশত খেতে আসে না। সুতরাং তারা তোমাদের মতো বেহায়া নির্লজ্জ নয়, তোমরা যত বড় বেহায়া নির্লজ্জ। কেউ যদি বলে গৃহস্থী যার যার ফসল সবার, কোন পাগলে মানবে নাকি? কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার, মানবে কোনো পাগলে? কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার, মানবে কোনো পাগলে? আর কোন ছাগলে যদি কয় বিয়া যার যার বউ সবার, এটা তো এমন কতই ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। এটা এমন একটা মস্তানি স্লোগান, যেমন মস্তানি স্লোগান বিয়া যার যার বউ সবার, এটা যেমন একটা মস্তানি স্লোগান, ঠিক তেমনি ভাবে ধর্ম যার যার উৎসব সবার, এটাও একটা মস্তানি স্লোগান। এই সমস্ত স্লোগানদারীরা স্লোগানের মাধ্যমে সত্য ধর্ম আর বাতিল ধর্মকে সমাজে একাকার করে দেওয়ার শয়তানি চক্রান্তে লিপ্ত। বিষয়গুলি আমার ক্লিয়ারলি আলোচনার দরকার আপনাদের ঈমান হেফাজতের স্বার্থে। গত 10-15 বছরে এই স্লোগান দেওয়া হয়েছে। কি স্লোগান? ধর্ম যার যার উৎসব সবার।
আজকাল স্লোগান দেওয়া হচ্ছে হিন্দুদের পূজা আর মুসলমানের রোজা। আজকাল স্লোগান দেওয়া হচ্ছে হিন্দুদের উলুদনি আর মুসলমানের আজানদনি। আগের শয়তান আর এখনের শয়তান সমান শয়তান হই। আগের শয়তানেরা যেমন শয়তানি কইরা সত্য ধর্ম ইসলামকে বাতিল ধর্মের সাথে একাকার করে দেওয়ার শয়তানি চক্রান্তে লিপ্ত ছিল, এখনকার শয়তানেরাও এই সমস্ত নূতন নূতন স্লোগানের মাধ্যমে সত্য ধর্ম আর বাতিল ধর্মকে জগা খিচুড়ি পাকিয়ে একাকার করে দেওয়ার শয়তানি চক্রান্তে লিপ্ত। এই ধরনের স্লোগান যারা দিবে, এই ধরনের স্লোগান যারা মেনে নিবে, এই ধরনের স্লোগানের বেলায় যারা নীরব থাকবে, একটারও ঈমান থাকবে না। আরেকটা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই ধর্মের ব্যাপারে। ধর্ম নিয়ে বাংলাদেশে মারাত্মক রকমের সমস্যা সৃষ্টি করা হচ্ছে। ধর্ম নিয়ে বাংলাদেশে নানা রকমের ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে। সর্বস্তরের মুসলমানের ঈমান হেফাজতের স্বার্থেই এই সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের আলোকে এই সবগুলি সমস্যার সমাধান জাতির সামনে আসা দরকার, যেন জাতিকে এই শয়তানি চক্রান্তকারীদের বিভ্রান্তির হাত থেকে জাতির ঈমান যেন রক্ষা করা যায়। আরেকটা চক্রান্ত মারাত্মকভাবে চালু আছে সমাজে, সেটা কি? এই যে বললাম সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, ভুলে যাবেন না কোনোদিন। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এটা মানুষের মন গড়া মতবাদের বিধান না কোরআনের বিধান? এটা কোরআনের বিধান, এটা কোরআনের বিধান। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রায় প্রতি বছরই দেখা যায় হিন্দুদের পূজার সময় আসলে কিছু গুপ্তচর, কিছু দুষ্কৃতিকারী রাতের অন্ধকারে গোপনে তাদের পূজা মণ্ডপে হামলা করে, মন্দিরে হামলা করে, মূর্তি ভাঙচুর করে, নিজেরাই ভিডিও করে এবং আন্তর্জাতিক মিডিয়ায় এটা ভিডিও ভাইরাল করে দেয়। এই মিডিয়াতে এই ভিডিওগুলি দেখে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতের জনগণ এবং সরকার বাংলাদেশের বিরুদ্ধে বদনাম রটাতে থাকে, বলে বাংলাদেশে হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতা নাই। এই ভিডিও তার প্রমাণ। বাংলাদেশে হিন্দুদের মূর্তি পূজা করার কোনো স্বাধীনতা নাই, এই ভিডিও তার প্রমাণ। এইরকম বদনাম রটায়, বেশিরভাগ বদনাম রটায় ভারতের লোকেরা। এই জন্য আমি মনে করি বাংলাদেশের হিন্দুদের পূজা মণ্ডপে, বাংলাদেশের হিন্দুদের মন্দিরে, বাংলাদেশের হিন্দুদের মূর্তির উপর গোপনে রাতের অন্ধকারে যারা আক্রমণ করে, এরা সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের নির্দেশক্রমে করে না ভারত সরকারের দালালির কারণে করে? এরা নিঃসন্দেহে ভারতের হিন্দুদের দালাল। এই দালালির মধ্যে 3টা চক্রান্ত রয়েছে। এই দালালির মাধ্যমে তারা বাংলাদেশকে 3 ভাবে কলঙ্কিত করতে চায়। 1 নম্বর, একদিক দিয়ে এই দালালের দল, এই ভারতের দালালেরা বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা করে, হিন্দুদের মূর্তি ভাঙচুর করে গোপনে রাতের অন্ধকারে, আর ভিডিও করে ছেড়ে দেয়। এতে ভারতের হিন্দুরা সহ সারা বিশ্বের বিভিন্ন জাতির লোকেরা বলতে থাকে বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা নাই, এতে দেশের কলঙ্ক হয়। 2 নম্বর, বাংলাদেশের মুসলমানেরা অন্যদের ধর্ম পালন সহ্য করতে পারে না, এতে বাংলাদেশের মুসলমানের কলঙ্ক হয়। 3 নম্বর, মুসলমান এমন করে কেন? নিশ্চয়ই তাদের ইসলামের বিধানের কারণে করে, এতে ইসলামের কলঙ্ক হয়। এই পূজার সময় হিন্দুদের মন্দির এবং মূর্তি ভাঙচুরের এই চক্রান্তের মাধ্যমে বাংলাদেশের 3টা কলঙ্ক হয়। একটা দেশের কলঙ্ক হয়, একটা জাতির কলঙ্ক হয়, একটা ইসলাম ধর্মের কলঙ্ক হয়। আমার কথাটুকু বুঝে থাকতে বলুন, হিন্দুদের পূজার সময় গোপনে যারা রাতের অন্ধকারে তাদের মন্দিরে হামলা করে, ভাঙচুর করে, এরা দেশের শত্রু, দেশের বন্ধু না শত্রু? এরা জাতির বন্ধু না শত্রু?
এরা ইসলামের বন্ধু না শত্রু? শত্রু। এরা হামলা করে আপনাদের বুঝাতে চায় আমরা কট্টর মুসলমান। আমি বলি এরা কট্টর মুসলমান নয়, এরা মুসলমান নামের মুনাফিক। এরা ইসলাম ধর্মকে কলঙ্ক করতে চায়। এই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য, এই কুচক্রীদের এই হামলার কলঙ্ক থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের শতকরা 93 জন মুসলমানকে এই কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্য, ইসলাম ধর্মকে এই কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্যই প্রয়োজনীয়তা দেখা দেয় মন্দির পাহারা দেওয়ার। বুঝে থাকলে বলুন, শখেই মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এরা এই কুচক্রীদেরকে ধরার জন্য। এই কুচক্রীরা যারা দেশের শত্রু, দশের শত্রু, যারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, এরাই হিন্দুদের পূজার সময় মন্দিরে হামলা করে। এই শত্রুদেরকে দমন করার স্বার্থেই পূজার সময় হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই প্রয়োজনীয়তার তাগিদেই দেখা যায় পূজার সময় আসলে সরকারের পক্ষ থেকে তাদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়। আমরা এই ব্যবস্থাকে স্বাগত জানাই। হিন্দু ধর্মকে সমর্থন করার জন্য না তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য, এই পার্থক্যটা বুঝতে হবে। সরকার যে তাদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করে পূজার সময়, এটা কি পূজার ধর্ম সমর্থন করার কারণে না তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার কারণে? ধর্মীয় স্বাধীনতা তো সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে তো প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা ঘোষিত। সুতরাং এইটা তো মন্দির, এই পরিস্থিতিতে মন্দির পাহারা দেওয়া তো কোরআনের সাথে কোনো সাংঘর্ষিক নয়, বরং কোরআনেরও অনুকূলে, দেশেরও অনুকূলে, জাতিরও অনুকূলে। সুতরাং এই পরিস্থিতিতে এভাবে সরকারের পক্ষ থেকে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা দূষণীয় নয়, বরং প্রশংসনীয়। এই এখনো পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা দূষণীয় না প্রশংসনীয়? প্রশংসনীয়। কিন্তু মন্দির পাহারা দিতে যাবে কারা? সরকারি বাহিনী যারা। মন্দির পাহারা দিতে যাবে কারা? র্যাব বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী আছে, সরকারের বাহিনী যাবে ওই মন্দির পাহারা দিতে। এটা তাদের দায়িত্ব, দেশের জনগণেরও দায়িত্ব নয়, আলেম উলামাদেরও দায়িত্ব নয়। সাবধান, এটা সরকারের দায়িত্ব। আপনারা সরকারকে পালন করতে দিন। আপনারা কেউ সরকারের দায়িত্ব পালন করতে যাবেন না, আলেমরা কেউ সরকারি দায়িত্ব পালন করতে যাবে না। হ্যাঁ, কেউ যদি ধর্ম মন্ত্রী হয়ে থাকে অথবা ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে পারে, তিনিও সেখানে যেতে পারেন। তারা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারতেছি কিনা তা তদন্ত করার জন্য। পুলিশ গেলে যাবে পাহারা দেওয়ার জন্য, ধর্মমন্ত্রী গেলে যাবে এদের ধর্মীয় স্বাধীনতা সংরক্ষিত আছে কিনা তা তদন্ত করার জন্য। আমার কথা বুঝে থাকলে বলুন, পুলিশ যাবে কেন? পাহারা দেওয়ার জন্য। ধর্মমন্ত্রী যাবে কেন? তদন্ত করার জন্য। এই পর্যন্তই তোমাদের প্রশংসিত ডিউটি। পুলিশ যদি গিয়া শুধুমাত্র পাহারা দেয়, এটা তাদের প্রশংসিত ডিউটি। ধর্মমন্ত্রী গিয়া যদি শুধু তদন্ত করে, এটা তার প্রশংসিত ডিউটি। কিন্তু সেখানে গিয়া যদি বলে দুর্গা পূজায় শুভেচ্ছা জানায়, কুফুরি। যে মুসলমান পুলিশ দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানাবে তার ঈমান থাকবে না। যে ধর্মমন্ত্রী দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানাবে সেই ধর্মমন্ত্রীর ঈমান থাকবে না। কেন শুভেচ্ছা জানালে ঈমান থাকবে না? ডিউটি কতটুকু আর বাড়াবাড়ি কতটুকু, এর সীমারেখাটা সুস্পষ্ট হওয়া দরকার বাংলার মুসলমানের সামনে। কেন ঈমান থাকবে না এবার সেই কথা বুঝুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। হে মূর্তি পূজারীরা, তোমরা যারা মূর্তির পূজা করো আর যেসব মূর্তির পূজা করো, যারা পূজা করে, যেগুলির পূজা করে, আল্লাহ বলেন উভয়কে আমি জাহান্নামের লাকড়ি বানাবো। মূর্তিদেরকেও আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন। লাকড়ি আমাদের আঞ্চলিক ভাষায় বলে, দেখে বাংলায় বলে জ্বালানি কাষ্ঠ। এত কঠিন বাংলা বলে আমি আপনাদেরকে দুশ্চিন্তায় ফেলতে চাই না। বলুন, জ্বালানি কাষ্ঠ বললে সহজে বুঝবেন না লাকড়ি বললে সহজে বুঝবেন? তো আমরা সহজ শব্দই বলা। আল্লাহ বলেন
যে মূর্তিদেরকেও আমি জাহান্নামের লাকড়ি বানাবো, আর মূর্তির পূজা যারা করে এদেরকেও আমি জাহান্নামের লাকড়ি বানাবো। সুতরাং মূর্তি পূজার প্রতি আল্লাহর শুভেচ্ছা আছে বলেই এগুলিকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন। তাহলে এবার বুঝে থাকলে বলুন, কোরআনের ঘোষণা মূর্তি পূজার প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? যে যে জায়গাতে আল্লাহর অনাস্থা সেখানে শুভেচ্ছা দেওয়ার মানেই হলো প্রকাশ্যে খোদাদ্রোহিতা। আল্লাহর অনাস্থার ক্ষেত্রে শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যম, শুভেচ্ছা জ্ঞাপন হলো খোদাদ্রোহিতার মাধ্যম। সুতরাং যে পুলিশ মূর্তি পূজা পাহারা দিতে গিয়া শুভেচ্ছা জানায়, সে খোদাদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কারণে তার ঈমান থাকে না। কোন ধর্মমন্ত্রী যদি তদন্ত করতে গিয়া মূর্তি পূজায় শুভেচ্ছা জানায়, তাহলে আল্লাহর অনাস্থার ক্ষেত্রে শুভেচ্ছা জ্ঞাপন করার কারণে তার ঈমান থাকে না। তাহলে ডিউটির সীমা রেখা চিহ্নিত হইল কিনা? মন্দির পাহারা দেওয়ার জন্য যাওয়ার দরকার আছে কার? জনগণের, আলেমদের, না সরকারি বাহিনী? ডিউটি কি পর্যন্ত? শুভেচ্ছা জ্ঞাপন করা পর্যন্ত না পাহারা দেওয়া পর্যন্ত? পাহারা দেওয়া পর্যন্ত ডিউটি প্রশংসিত, শুভেচ্ছা জ্ঞাপন করা ডিউটি নয়, বরং এটা ঈমান বিধ্বংসী। ধর্মমন্ত্রী যেতে পারেন তাদের তাদের পূজা মণ্ডপে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারতেছি কিনা শুধুমাত্র তার তদন্ত করার জন্য। তদন্ত করা তোমার দায়িত্ব, শুভেচ্ছা জ্ঞাপন করা তোমার দায়িত্ব নয়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, মর্ম হলো দুনিয়াতে যে যার সাথে যার ভালোবাসা, পরকালে তার সাথে তার ঠিকানা। শুভেচ্ছা মানে ঘৃণা না ভালোবাসা? শুভেচ্ছা মানে ঘৃণা না ভালোবাসা? তাহলে মূর্তি পূজার সাথে তোমার ভালোবাসা। আল্লাহ বলেন মূর্তি জাহান্নামে থাকবে, মূর্তি পূজার সাথে যাদের ভালোবাসা তারাও জাহান্নামে থাকবে। মূর্তি পূজার প্রতি যারা শুভেচ্ছা জানাবে, মূর্তি যেমন জাহান্নামী এরা তেমন জাহান্নামী। মূর্তি পূজায় যারা শুভেচ্ছা জানাবে, মূর্তি পূজারীরা যেমন জাহান্নামী, এই শুভেচ্ছা জ্ঞাপনকারীরা তেমন জাহান্নামী। এই গেল ধর্ম নিয়ে যত রকমের বাড়াবাড়ি সমাজে চলছে, ধর্ম নিয়ে যত রকমের শয়তানি চক্রান্ত সমাজে চলছে, সবগুলির সমাধান আমার দৃষ্টিতে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের আলোকে সব সমস্যার সমাধান হয়ে যায়, যেখানে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তোমরা বাধাও দিও না, শুভেচ্ছাও দিও না। বাধাও দিও না, শুভেচ্ছাও দিও না। এটাই হলো মুসলমানের ডিউটি। এর পাশাপাশি আর একটা আলোচনা আছে। আজকে সময় বেশি হয়ে গেল নাকি? যদি আপনারা বলেন যে আজকের আলোচনার বাকি অংশ আগামীকাল হবে, আর আগামীকাল একটাও ইনশাল্লাহ আগামীকাল আমি সমাপ্ত করে দেব, সমাধা করে দেব, তাহলে আজকের মতো এখানে অসমাপ্ত রইল। এর পাশাপাশি আরেকটা জরুরি আলোচনা আছে। এগুলি আমাদের জাতীয় সমস্যা, এই কোরআন তাফসীরের আলোকেই সমস্যার সমাধানগুলি বের করতে হবে ইনশাআল্লাহ। আমার আজকের এই বিষয়ের আলোচনার বাকি অংশ আগামীকাল শেষ করার পরে আগামীকালের আলোচনা শুরু করব। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কোরআন বুঝার এবং কোরআনের আলোকে আমাদের জাতীয় সমস্যাগুলির সমাধান করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ তাফসীর শুনেছি। আমরা সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, উপস্থিত সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ, খাদেমুল কোরআন পরিষদের 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আগামীকালকে শেষ দিন। আগামীকালকে শেষ দিনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন আমাদের সিলেটের বুজুর্গ আলেমে দ্বীন শাইখুল হাদিস হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব। তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মামুনুল হক সাহেব, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক সাহেব আগামীকালকে তাফসীর পেশ করবেন। এবং আমাদের এই খাদিমুল কোরআন পরিষদের মূল তাফসীর কারক, যাকে দিয়ে এই খাদিমুল কোরআন হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি হুজুর ইনশাআল্লাহ আগামীকালকে তাফসীর করবেন। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আগামীকালকে সকলেই আপনাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসার জন্য। হযরতের বয়ান গত বছর যেগুলা এই আলিয়া মাদ্রাসা মাঠে বয়ান করেছিলেন,
তাফসীর করেছিলেন তা বই আকারে তা লিপিবদ্ধ করা হয়েছে, আপনারা হযরতের গাড়িতে পাবেন। এবং আগামীকালকে শেষ দোয়া আমরা যারা আসি প্রস্তুতি নিয়ে আসবো, এত হাজার হাজার মানুষের মধ্যে আগামীকালকে শেষ দোয়া পরিচালনা করবেন আমাদের সিলেটের ওলি ইবনে ওলি হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব বরুণা। হযরত অবশ্যই কালকে শেষ দোয়া করবেন, আপনারা আগামীকালকে শেষ দোয়া করে আপনারা মাহফিল ত্যাগ করবেন। সেই প্রস্তুতি নিয়ে আগামীকালকে সবাই আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।